নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি মাছের একটা রেসিপি বানাবো। তো এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আমি আমার ঠাকুমার কাছে দেখেছি এই রেসিপিটা, তিনি বানাতেন। তো আমিও ট্রাই করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে রেসিপিটা বানানোর জন্য একটা পেস্ট বানাবো। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, এগুলোর পেস্ট বানিয়ে নেব। আর দেখুন এখানে মাছ ভাজা আছে, এটা একদিন আগে মাছ ভেজে আমি তুলে রেখেছিলাম, যেহেতু অনেক মাছ ছিল তার জন্য। তো এইরকম যদি আগের দিনের মাছ থাকে তো কিভাবে রান্না করতে হয় দেখুন। এটা আমার ঠাকুমা বানাতো, আমি মায়ের কাছেও দেখেছি মাও বানাতো, তো আমিও সেইভাবে বানাই। তো ওই মাছগুলো আমি আরও একবার ভেজে নেব। তো এখানে ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, একটু সরষের তেল দিয়ে তারপর এপিট উপিট করে একটু ভেজে নেব, যেহেতু একবার ভাজা আছে। তো অনেকে এরকমভাবে রাখে মাছ আর তারপর খায়, তো অনেকে ভাজে না, হয়তো জানি না কিভাবে বানায়। তো আমি যেভাবে বানাই সেভাবেই শেয়ার করলাম, আপনারা কেমনভাবে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো যেহেতু 4টে পিস আর একটা লেজ ছিল, মোট 5 পিস ছিল। আমি ভাবলাম পরে ভাজবো, তো এটা দিয়ে দিলাম। দেখলাম বেশি তেলের প্রয়োজন হচ্ছে না, তার জন্য ওটা দিয়ে আবার এটাও ভেজে নেব। মাছগুলো আমি 2 পিঠে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন কালারটা তো খুব সুন্দর আছে, একটু ভাজলে বেশি টাইম লাগে না। এবার আমি মাছগুলো তুলে অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন। এবার আর একটু সরষের তেল অ্যাড করে দিলাম, যেহেতু কম হয়ে গিয়েছিল। এবার এখানে 5 ফোড়ন সামান্য পরিমাণ দিয়ে নিলাম, আর এখানে চাইলে কালো জিরেও দিতে পারেন। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আর এখানে পেস্টটা আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন, তো আমি ছেঁকে নিইনি, যেহেতু এরকমই আমার বেশি ভালো লাগছিল, তার জন্য এরকমই করেছি। আর আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, কিংবা শুধুমাত্র সাদা সরষা দিয়েও করতে পারেন, নয়তো কালো সরষা দিয়েও করে নিতে পারেন। আর ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর সরষা কখনোই বেশি ভাজবেন না। আমি জার ধুয়ে জল দিয়ে নিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণটাও একটু দেবেন। এবার ভালোভাবে আমি হলুদটা মিশিয়ে নিলাম। আর এই মাছের টক রেসিপিটা দুর্দান্ত হয়, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এটা ফুটে ওঠার পরে আমি এখানে দেখুন আচার যে থাকে, আচার থেকে 2টো আমের টুকরো নিয়ে নিলাম, তেলটা মশলাটা সব কিছুই দিয়ে নিলাম। আর এখানে যদি আচার না থাকে বাড়িতে, অনেকের বাড়িতে আম শুকনো থাকে, ওটাকে আমাদের আমসি বলা হয়। ওই আমসি জলে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ আগে, 3-4 টুকরো দিলেই হবে। আর ওটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা আরও আমি দিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাতে ঝাল হবে না, শুধু একটা ফ্লেভার আসবে। এবার গ্রেভিটা একটু ফুটে ওঠার সাথে সাথে মাছগুলো দিয়ে নিতে হবে। আর এই সরষা কখনোই বেশি ফোটাবেন না, আর বেশি কি বলবো কষাবেন না, তাহলে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। এবার মাছগুলো সব দিয়ে আমি উল্টে পাল্টে নেব, যাতে গ্রেভিটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা একটু ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমি আঁচটা কিন্তু হাই আঁচে রাখিনি, এখানে মিডিয়াম আঁচে রেখেছি। কয়েকটা দানা চিনি দিয়ে নিলাম, যেহেতু সরষা ফ্লেভার আছে, এখানে একটু টক আছে, সব রকম ফ্লেভার আছে, চিনিটা দিলে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা একটু শুকিয়ে এসেছে, আর এইরকম গ্রেভি থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা আরও ঘন হয়ে যাবে গ্রেভিটা। এবার গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।